গরুর মাংস বয়কট করবেন নাকি কসাইকে বয়কট করবেন সেই নিয়েই কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব চলে যাচ্ছে। মুসলমান জাতি হিসেবে আমরা যেহেতু গরু মাংস খুব প্রিয় খাদ্য আমাদের, সেহেতু আমরা কসাইকে বয়কট করে দিই। সতেজ মাংস এবং সঠিক মাত্রার মাংস পাওয়া নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। সো আজকে যে খামারে আমি যাচ্ছি এবং যে খামার থেকে আমি নিজে মাংস ক্রয় করছি সেই খামার সম্পর্কে আমি যতটুকু পারবো আপনাদের কাছে শেয়ার করব। সো আজকে আমি যে খামারটি ভিজিট করতে যাচ্ছি সেখানে গরু উৎপাদন করা হয়ে থাকে এবং তাছাড়া মাংসের জন্য উৎপাদন করা হয় এবং মাংস কেটে বাজার মূল্য থেকে তুলনামূলক কম মূল্যে বিক্রি করা হয়ে থাকে। আপনি আমার চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ লিখন এগ্রো অবশ্যই ফলো করবেন। তো চলুন দেরি না করে ভিডিওতেই শুরু করা যাক। সাভার থেকে খামারটি খুবই কাছে, একবারে সাভারের সন্নিকটেই আছে। তো সাভার বাটপাড়া এলাকায় অবস্থিত। তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি খামারটার ভেতর ঢুকে সেখানে দেখতে পাই আমি গরু এখানে গোসল করানো হচ্ছে, এখানে কাটা হচ্ছে এবং পাশাপাশি বিভিন্ন সেকশন আছে। পেছনে একটা সেকশন আছে যেখানে হচ্ছে গাভী গরু, তাছাড়া দুধের গরু, মাংসের গরু সব উৎপাদন করা হয়। আর সামনে একটা অংশ আছে সেখানে হচ্ছে গরু গোসল করানো আর একপাশে হচ্ছে মাংস কাটা হয়ে থাকে। এবং দেখতেই পাচ্ছেন তাছাড়া ওখানে মাংস কাটছে এবং একই সাথে এখান থেকে ক্রেতারাও আসছে মাংস নিয়ে যাচ্ছে। সো আমি দামটা একটু বলে নিই। এখানে ভাইয়া বর্তমানে বিক্রি করছেন ৬৮০ টাকা করে। ৬৫০ থেকে ৮০-র ভিতরে তিনি সবসময় বিক্রি করে থাকেন। বাজার থেকে ১০০ টাকা কমে আপনি সবসময় পেয়ে থাকবেন এখানে মাংস। এখানে দেখতেই পাচ্ছেন লেগ পিসগুলো আছে একদম সুন্দর পিসগুলো আপনি পছন্দ মতো বাছাই করে নিতে পারবেন। আর তাছাড়া কিছুক্ষণের মধ্যেই গরু কাটা হয়ে থাকে এখানে। আর কাটার পরপরই এখানে গরু খুব সহজেই পাওয়া যায়। তাছাড়া একদম সম্পূর্ণ অ্যান্টিবায়োটিক মুক্ত এবং তার নিজের হাতে পালন করা গরু, তার খামারে লালন পালন করা হয়ে থাকে। ওই পাশে আমি যাবো যখন ভিজিট করবো আরেকটা খামার ওই পাশে, তখন আপনাকে সবাইকে দেখাবো আমি যে ওই পাশে কিভাবে বাচ্চা থেকে গরুগুলো বড় হয় তারপরে তারা কাটে। তাছাড়া দেশি গরু, বিদেশি গরু বিভিন্ন রকম গরুই পাওয়া যায়। আর আমি মাংস নিতেই এসেছিলাম মূলত। তো ভাবলাম ভিডিও করি এবং সবার সাথে শেয়ার করি। কেনই বা আমরা গরু মাংস বয়কট করবো? কসাইরা যারা উচ্চ মাত্রায় আমাদের কাছে দাম নিচ্ছে তাদেরকে আমরা বয়কট করতে পারি। এবং তাছাড়া আমরা নিজেরা মিলে ওইভাবে গরু কিনতে পারি। খামার থেকে গরু কিনে তারপর নিজেরা কেটে নিতে পারি। এতে আমাদের টাকাও সাশ্রয় হবে এবং ভালো মানের মাংস পেয়ে থাকবো আমরা। সো এখন আমি দেখাচ্ছি পেছনে যে খামারটা দেখা যাচ্ছে ঠিক ওই খামারটা আমি যাবো এখন, যে আমি বাকি ভিডিওটা এখানে করছি আমি। সো খামারে এসে পড়েছি অলরেডি। খামারে আসার পরে এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরু আছে, তাছাড়া দেশি গরু, তারপরে আমাদের শাহিওয়াল জাতের গরু আছে। সো এখানে মূলত ওই পাশে যে ৩টা গরু আর এই পাশে যে এই সেকশনটা, এখানে সবগুলো গাভী সেকশন। এখানে সবগুলো দুধের জন্য উৎপাদন করা হয়ে থাকে। আর এই পাশে আরও গরু আছে, আমি দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যেই। সো এখানে সবকিছু পালা হয়ে থাকে, একদম প্রাকৃতিক পরিবেশে পালা হয়ে থাকে। বাইরে ঘাস কাটার মেশিন আছে, আর তাছাড়া নেপিয়ার ঘাসের বড় একটা অংশ আছে। আমি আসার সময় দেখেছিলাম, ভিডিও করিনি যদিও, অন্য সময় দেখাবো। আর এই পাশে অনেকগুলো গরু আছে যেগুলো মাংসের জন্য উৎপাদন করা হয়ে থাকবে। সো এখান থেকে গরু নিয়ে পরবর্তীতে যখন কাস্টমার ডিমান্ড অনুযায়ী তা ভায়া কেটে থাকে, ওনার সাথে আমার কথা হয়েছে। সো আপনি এখান থেকে নিশ্চিতভাবে ভালো মাংস পাবেন এবং ভালো গোস্ত এখান থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া খুব ভালো, যে আমাদের তুলনামূলক দাম অনেক কম পাচ্ছি। তাছাড়া বিভিন্ন সমস্যা থাকে গরুতে, অসুস্থ গরু মাঝে মাঝে কেটে দেয়। সেই জায়গা থেকে আপনি এই নিশ্চিত ব্যাপারটা হবেন যে আসলে সুস্থ গরু আপনি খাচ্ছেন এবং টাটকা মাংস পাচ্ছেন। আর তাছাড়া গরু মাংসে পানি দিয়ে থাকে, পানি দিয়ে গরু মাংস ভার করে থাকে। তাছাড়া হাড্ডি চর্বি অনেক কিছু দেয়। বাট ভাইয়া আসলে অনেক ভালো মাংস দিয়েছে আমাকে। আমি যাওয়ার সময় মাংস কিনেও নিয়ে গিয়েছি এখান থেকে। সো এখানে আরও অনেক রকম গরু আছে। আর ওই পাশে কিছু গরু বাইরে আছে, ওগুলো আমি দেখাচ্ছি না আপাতত। এটাই বলতে চাচ্ছিলাম যে এরকম কিছু গরু তাদের খামারের বাচ্চাগুলা, এগুলা পরবর্তী বড় হয়, সারগুলাকে তিনি কেটে বিক্রি করেন। এই যে এখানে ঠিক ঘাস কাটছেন, এখানে ঘাস কেটে কেটে গরুকে খাওয়াচ্ছেন। এখান থেকে নিয়ে তারপরে পরবর্তীতে গরুর খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সো এখানে ওই পালিত গরুগুলোই এখানে কাটা হয়, কেটে তারপরে মাংস বিতরণ করা হয়। সো আপনারা যারা আশেপাশে আছেন সাভারে, তারা আপনারা এখানে আসতে পারেন, এসে এখান থেকে গরু সংগ্রহ করতে পারেন, গরুর মাংস সংগ্রহ করতে পারেন। কিন্তু মাংস সংগ্রহ করার পরবর্তীতে বাসায় নিয়ে অবশ্যই খেয়ে জানাবেন কেমন হচ্ছে। আর তাছাড়া কুরিয়ার সার্ভিস এইসব সম্পর্কে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার যোগাযোগ করলে আশা করি ভালো মানের মাংস এবং তার সাথে যোগাযোগ করে খুব ভালো ফলাফল পেতে পারেন, আমি আশাবাদী। আর তাছাড়াও ভাইয়া অনেক ভালো একজন মানুষ, আর তার জন্য অনেক শুভকামনা রইল। এমন একটা পদক্ষেপ গ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইকে। তো আজকে আমার নেওয়া শেষ, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও অবশ্যই আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, লিখন এগ্রোর সাথে থাকবেন।